বাংলাদেশ নিয়ে রিকি পন্টিংয়ের কোনো ধারণা নেই, এমন মন্তব্য করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভুগবে টাইগাররা, এমনকি আফগানিস্তানকে এগিয়ে রেখেছেন সাবেক অজি অধিনায়ক। মানতে নারাজ নাজমুল আবেদিন। বাংলাদেশের সাথে দেখা হলে অস্ট্রেলিয়াকেও কঠিন চ্যালেঞ্জ নিতে হবে বলে দাবি তার। দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দলগুলো নিয়েও তাই বিচার বিশ্লেষণ চলছে, কার সম্ভাবনা বেশি, কে শক্তিমত্তা এগিয়ে। রিকি পন্টিং তো সাফ জানিয়েছেন বাংলাদেশের চেয়ে টুর্নামেন্টে এগিয়ে আফগানিস্তান। সিনিয়র ক্রিকেটারদের উপর নির্ভরশীলতা, অ্যাওয়েতে টাইগারদের রেকর্ড দেখে এমন মন্তব্য করেছেন সাবেক অজি অধিনায়ক। প্রতিক্রিয়া জানতে চাইলে নীরব ছিলেন বাংলাদেশ দলপতি নাজমুল শান্ত। তবে দিন দুয়েক বাদে জবাব দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। গত 4-5 মাসে বাংলাদেশ দলের যথেষ্ট উন্নতি হয়েছে, যেটা হয়তো রিকি পন্টিং দেখেনি বা এই সম্পর্কে রিকি পন্টিং ধারণা করতে পারবে না। নাজমুল আবেদিনের মতে স্কোয়াডে এক্স ফ্যাক্টরের কমতি নেই। তারুণ্য নির্ভর দল হলেও চ্যাম্পিয়ন হতে খেলবে বাংলাদেশ। ভিন্ন গ্রুপে অস্ট্রেলিয়া, যদি নকআউটে দেখা হয় তবে অজিদের কঠিন চ্যালেঞ্জ নেয়ার কথা বলেছেন। কিছু কিছু জায়গা ছিল যেখানে আমরা দ্রুত রান করতে পারতাম না, কিছু কিছু জায়গা ছিল যেখানে আমাদের কনফিডেন্সের অভাব ছিল। ওইসব জায়গার মধ্যে কিছুটা পার্থক্য বোধহয় আমরা এবার দেখতে পাবো। যদি আমাদের অস্ট্রেলিয়ার সাথে খেলার সুযোগ হয়ে যায় কোনো এক সময়, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টাফ টাইম দেবে। টাইগারদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন রয়েছে সমর্থকদের মনে। বিপিএল শেষ করে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার অপেক্ষায় বাংলাদেশ। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান অবশ্য অভয় দিচ্ছেন ক্রিকেটারদের। আমরা 50 ওভারের ম্যাচই খেলে নেই, সবাই 50 ওভারের ম্যাচ খেলছে, আমরা খেললাম টি-20, আমরা কেমন করে পারবো? এটা যদি ভাবি তাহলে আমি পারবো না, কিন্তু খেলতে পারবো না। কিন্তু আমি যদি ভাবি যে টি-20 কিন্তু সাদা বলেরই একটা ক্রিকেট, একটু অন্য ধাঁচের ক্রিকেট, এখান থেকে কিন্তু অনেক পজিটিভস আমরা পেয়েছি, এটাকে আমরা ওখানে অ্যাড করতে চাই। বোলারদের প্রতি আস্থা, পেস ইউনিটের সাথে লেগি রিশাদ হাসান হতে পারেন গেম চেঞ্জার। কনসিস্টেন্টলি কিন্তু ভালো বোলিং হচ্ছে। আমাদের পেস অ্যাটাক নিয়ে মোটামুটি আমরা এখন গর্ব করতে পারি। পাশাপাশি কিন্তু একজন লেগ স্পিনার ইন্ট্রোডিউসড হয়েছে। ব্যাটারদেরও ইতিবাচক মানসিকতা ও সামর্থ্যের প্রতি বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন নাজমুল আবেদিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এদিকে গেল আসরের চেয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি 53% বাড়িয়েছে আইসিসি। চ্যাম্পিয়ন 27 আর রানার্স আপ দল পাবে 13.5 কোটি টাকারও বেশি। আর টুর্নামেন্টে নিরাপত্তার দায়িত্বে 4 শহরে 20,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করেছে পাকিস্তান। লাহোরে বসেছে চেহারা শনাক্তকারী এআই প্রযুক্তি সমৃদ্ধ বিশেষ ক্যামেরা। করাচিতে প্রস্তুত রাখা হয়েছে সোয়াটের বিশেষ টিম। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে প্রায় 30 বছর পর প্রথমবার আইসিসির কোনো ইভেন্ট বসছে পাকিস্তানে। শেষবার 1996-তে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি। এবারের টুর্নামেন্ট নিরাপদ করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পাকিস্তান। এরই মধ্যে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও রাজধানী ইসলামাবাদে মোতায়েন করা হয়েছে 20,000 নিরাপত্তারক্ষী। গুরুত্বপূর্ণ স্থানে থাকছে স্নাইপার। বিমানবন্দর থেকে হোটেল থেকে স্টেডিয়াম, যাত্রাপথে দলগুলোর সাথে সবখানেই থাকবে বিশেষ বাহিনী। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই ঢেলে সাজিয়েছে পাঞ্জাব পুলিশ। আধুনিকায়ন করা হয়েছে পর্যবেক্ষণ ব্যবস্থা, সিসিটিভি বাড়ানোর পাশাপাশি বসানো হয়েছে এআই প্রযুক্তির চেহারা শনাক্তকারী ক্যামেরা। আর সম্ভাব্য ঝুঁকি কিংবা জরুরি অবস্থা মোকাবেলায় সোয়াটের বিশেষ দল প্রস্তুত রেখেছে করাচি পুলিশ। এদিকে গেল আসরের চেয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি 53% বাড়িয়েছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাবে প্রায় $2.5 মিলিয়ন টাকার অঙ্কে, যা প্রায় 27 কোটি 6.5 লাখ। রানার্স আপ দল পাবে এর অর্ধেক, 13.5 কোটিরও বেশি। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক দল পাচ্ছে $1,25,000 করে। আর গ্রুপে প্রত্যেক ম্যাচ জয়ের জন্য বরাদ্দ $34,000। সব মিলে এবারের প্রাইজ মানি প্রায় 83 কোটি 36 লাখ 87 হাজার টাকা। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে তারকা পতনের মিছিলে যোগ দিয়েছেন বেন সিয়ার্স। হ্যামস্ট্রিং ইনজুরিতে কপাল পুড়েছে কিউই পেসারের। তার পরিবর্তে নিউজিল্যান্ড স্কোয়াডে জায়গা মিলেছে আরেক পেসার জ্যাকব ডাফির। জহির সাগর, চ্যানেল 24। একজন ভালো মালি ভালো বৃক্ষ গড়ে তোলেন। বাংলাদেশের ক্রিকেটের সেই মালি হতে চান মুশতাক আহমেদ। তৃণমূল থেকে উঠে আসা স্পিনারদের নিয়ে কাজ করতে আগ্রহী পাকিস্তানি কিংবদন্তি। আর তা সফল করতে বিসিবির সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে আগ্রহী তিনি। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের প্রশংসায় পঞ্চমুখ মুশতাক। স্থানীয় দলের সাথে জাতীয় কোচের অন্তর্ভুক্তিকে
সাধুবাদ জানিয়েছেন এই পাকিস্তানি। আশিক রুদ্র 2 পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি আজ। ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সফরে টাইগারদের সঙ্গী হননি মুশতাক আহমেদ, তাই সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে সে সময় পরিচয় হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে প্রথমবার এ লোকাল কোচকে দেখেছেন মুশতাক। সালাউদ্দিনের কোচিং দর্শনে মুগ্ধ এ পাকিস্তানি। I think he's got a great communication, great energy. সালাউদ্দিনের কমিউনিকেশন ভালো, দারুণ এনার্জি। ক্রিকেটার আর হেড কোচের মধ্যে সে সেতু হিসেবে কাজ করে। ক্রিকেটাররা তাকে অনেক সম্মান করে। তার কোচিং মেথডও দারুণ। আমি মনে করি কোচিং স্টাফে তার অন্তর্ভুক্তি দারুণ কাজে দিচ্ছে। Very good. Salahuddin is doing great job for that. বিসিবির নতুন কমিটি স্থানীয় কোচদের গুরুত্ব দিচ্ছে, এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন মুশতাক আহমেদ। আরেক পাকিস্তানি শাহেদ মেহমুদও বয়সভিত্তিক দলগুলোর স্পিনারদের নিয়ে কাজ করছেন। খুব শিগগিরই বাংলাদেশ আরও আন্তর্জাতিক মানের রিস্ট স্পিনার পাবে বলে আশাবাদী মুশতাক আহমেদ। The local coach is going to play a huge role. আন্তর্জাতিক কোচের চাইতে স্থানীয় কোচের ভূমিকা বেশি জরুরি। কিছু বয়সভিত্তিক স্পিনারদের সাথে কাজ করেছি। 10 থেকে 12 জন লেগ স্পিনার ও চায়নাম্যান আছে। তারা এখনো ছোট, বীজের মতো। তাদের বৃক্ষে রূপ দিতে হবে। তাদেরকে একটা সিস্টেমে নিয়ে আসতে চাই। With the local coaches, help of local coaches. সেক্ষেত্রে বিসিবির সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে হবে মুশতাককে। নিজেও বাংলাদেশে লম্বা সময় কাজ করতে আগ্রহী। জাতীয় দলের বাইরে ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখতে চান পাকিস্তানি কোচ। I would like be a good Mali. একটা ভালো বৃক্ষ গড়ে তুলতে হলে ভালো মালি দরকার। আমি সেই মালি হতে চাই। আমাকে বৃক্ষের পেছনে আরো বেশি সময় দিতে হবে। This is my phrase. So I think inshallah চ্যাম্পিয়ন্স ট্রফির শেষে বিসিবির সাথে আলোচনায় বসবেন মুশতাক আহমেদ। on youth development and আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। হামজা চৌধুরী আর দেশের ফুটবলারদের সমন্বয়ে সেরা দল পেতে যাচ্ছে বাংলাদেশ, বলছেন জামাল ভুঁইয়া। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সমর্থকদের যে উন্মাদনা তা ছুঁয়ে যাচ্ছে ফুটবলারদেরকেও। এদিকে শুধু জাতীয় দল নয়, নিজের নতুন ক্লাব ব্রাদার্সকে নিয়েও ভালো ফলের স্বপ্ন দেখছেন জামাল। Of course, with the inclusion of Hamza, I think is going to be the best team. হামজা চৌধুরী এবং দেশের ঘরোয়া ফুটবলের পরীক্ষিতদের নিয়ে জাতীয় দলের যে স্কোয়াড ঘোষণা হয়েছে আর শেষ পর্যন্ত যারা থাকবেন, জামালের কাছে সেটি সেরা দল। আলামিনের মতো প্রতিভাবানদের অন্তর্ভুক্তি কিংবা ইব্রাহিম তারিকদের ফেরাও বিশেষ জিবি6-এর কাছে, নিজেও মাঠে ফেরার অপেক্ষায়। আলামিনটা শুনলাম 9টা গোল করছে, সো অফকোর্স আর উনি স্ট্রাইকার খেলতেছে, সো এটা অনেক পজিটিভ মানে জিনিস। একটা নতুন প্লেয়ার আসছে, সবাইকে সারপ্রাইজ দিছে। ইব্রাহিম ফিরে আসছে, তারেক, আমি। সো আই থিঙ্ক 4-5টা প্লেয়ার ফিরে আসতেছে, সো আই থিঙ্ক টিমে আরও স্ট্রং হবে। বছরের প্রথম ম্যাচ প্রতিপক্ষ ভারত। মার্চের ম্যাচটা বিশেষ জামালের কাছে। দেশের মানুষের উন্মাদনা ছুঁয়ে যাচ্ছে ফুটবলারদেরও। মানুষ আমাকে বলতেছে ইন্ডিয়ার সাথে জিততে হবে, তো এটা তো আমি তো আই টেক ইট পার্সোনালি না। সো আমি তো ইন্ডিয়ার সাথে হারতে চাই না, আমি তো জিততে চাই ইন্ডিয়ার সাথে। সো প্রেশার আস্তে আস্তে। বিরতি কাটিয়ে জিবি6 মাঠে ফিরবেন ব্রাদার্স ইউনিয়ন জার্সিতে। ব্রাদার্সকে নিয়ে জামাল যেমন উচ্ছ্বসিত, ক্লাব কর্তৃপক্ষও তাকে ঘিরে দলগত সাফল্যের অপেক্ষায়। মাঠে একটা সিনিয়র প্লেয়ার থাকলে কিন্তু অনেক অ্যাডভান্টেজ। সে একটা ন্যাশনাল প্লেয়ার প্লাস সিনিয়র প্লেয়ার এবং সবাই তার সঙ্গে একটা গুড রিলেশন আছে, যেটা একটা প্লেয়ারের জন্য খুবই জরুরি। সেটা জামালের ভিতরে আছে, তাতে সে অবশ্যই ব্রাদার্স একটা বেনিফিট তো পাবেই। লাস্ট 10-15 বছর আপনি যদি দেখেন, ব্রাদার্স সবসময় লিগ টেবিলের নিচে ছিল, তো এই বছর আই থিঙ্ক 5 or 6 এখন। সো এটা একটা ভালো পজিশন, কিন্তু আমরা চাই আরও ভালো করতে হবে। 21 ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে ব্রাদার্সের প্রথম ম্যাচ। শিগগির দুজন বিদেশি ফুটবলারের ট্রায়াল নেবে গোবিবাগের ক্লাবটি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 23তম স্কয়ার কাপ গলফে চ্যাম্পিয়ন হয়েছে সাজিদুল ইসলাম, রানার আপ আসিফ সগির। আর নারীদের সেরা জিন সুক ইয়ন। দেশি বিদেশি নারী পুরুষ মিলিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছেন 650-রও বেশি গলফার। কুর্মিটোলা গলফ ক্লাবে আসরের উদ্বোধন করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। আসরে অংশ নিয়েছেন হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক AK আজাদ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীর মতো অ্যামেচার গলফাররা। বুধবার শুরু হয়েছিল এবারের আসর।
আমি অনেক বছর ধরে খেলছি এবং এই বয়সে এসেও কিন্তু একই ধরনের এক্সাইটমেন্ট আমার জন্য। এই খেলাটা আমি এত বেশি ভালোবাসি যে শুধু এই দেশেই না, কিন্তু পৃথিবীর যে দেশেই আমি যাই না কেন সেই দেশে আমি গলফ খেলে থাকি। তো এটা আমার জন্য একটা ভীষণ আনন্দের জিনিস। এই যে প্রতিদিন সকালে ঘুমিয়ে না থেকে চলে আসি, আমরা খেলার মধ্যে একটা আনন্দ খুঁজে পাই এবং সাথে সাথে শরীরটাও সুস্থ থাকে। এটা অত্যন্ত আনন্দের, কারণ কাজের মধ্যে এত ব্যস্ততা থাকি, সত্যি অনেক অনুষ্ঠানে যাওয়া সম্ভব হয় না, কিন্তু এই খেলাটা মিস করি না। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ facebook.com/sports24 টিম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।